নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস নিয়ে এসেছি এখনকার প্রতিবেদন। আজকের বিষয় হলো যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এতদিন টুকটাক সংঘর্ষ হচ্ছিল। টুকটাক সংঘর্ষ মানে যেমন পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যেমন তালিবানি সেনারা তারা পাকিস্তান সীমান্তের মধ্যে ঢুকে পড়ছিল, সেখানে কিছু ওখানে বিস্ফোরণ ঘটাচ্ছিল, ছোটখাটো কিছু মানুষ মারা যাচ্ছিল, এরকম টুকটাক চলছিল। আবার পাকিস্তানও দেখা যাচ্ছিল যে তারাও মাঝে মাঝে ঢুকে পড়ছে আফগানিস্তান সীমান্তে সেখানে ঢুকে সেখানেও হঠাৎ আক্রমণ করছে, গুলিগোল্লা চলছে, কিছু মানুষ মারা যাচ্ছে। এই ছিল পরিস্থিতি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরিস্থিতিটা খুব গম্ভীর হয়ে গেল গতকাল থেকে। গতকাল 24শে ডিসেম্বর রাত্রে হঠাৎ পাক সেনাবাহিনী তাদের এয়ারফোর্স বেশ কিছু লড়াকু বিমান, বেশ কিছু বলবো না, তারা একাধিক লড়াকু বিমান তারা পাঠিয়ে দিল আফগানিস্তানের সীমানার ভেতরে। এবং সেখানে তারা 7টি গ্রাম, পাহাড়ি 7টি গ্রামে তারা সেখানে বোমা বর্ষণ করলো আকাশ থেকে, এয়ার স্ট্রাইক যাকে বলে। এবং এই নিয়ে সেখানে দেখা যাচ্ছে প্রথমে বলা হচ্ছিল 15 জন মারা গেছে, পরবর্তী সময় দেখা যাচ্ছে একটু আগে কিছুক্ষণ আগের খবর অনুযায়ীও দেখা যাচ্ছে প্রায় মাঝখানে এসেছিল 46 জন মারা গেছে, এখন শোনা যাচ্ছে শতাধিক মানুষ মারা গেছে। বেশ কিছু ওখানকার যে বাড়ি ঘরদোর সেগুলো ভেঙে পড়েছে। এবং সব থেকে যেটা বড় অভিযোগ করেছে আফগানিস্তানের তালিবান, সেই অভিযোগটা হলো যে তাদের ওখানে যে শরণার্থী শিবির ছিল, সেই শরণার্থী শিবিরের ওপরে পাকিস্তান বোমা ফেলেছে, যার ফলে বেশ কিছু মানুষ সেখানে মারা গেছে। যে তাদের উপরে আক্রমণ পাকিস্তান কিভাবে করেছে, আক্রমণ করার পর আফগানিস্তানের যে সেনাবাহিনী তারা কিন্তু সাথে সাথে কোনো জবাব দিতে পারেনি, কারণ আফগানিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম বলতে তেমন কিছু নয়। এবং পাকিস্তান যে আক্রমণগুলো করেছে সে আক্রমণগুলো করেছে তারা আমেরিকার কাছ থেকে এই কিছুদিন আগে পাওয়া F-16 জেট বিমান দিয়ে। এবং পাকিস্তান F-16 এই যে জেট বিমান দিয়ে আক্রমণ করেছে, তারপরে আবার ওদের আফগানিস্তানের সেভাবে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম না থাকার ফলে তারা এর কোনো জবাব দিতে পারেনি। পাকিস্তান কিন্তু এটা জানতো আফগানিস্তানের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম সেই রুশ আমলের, সোভিয়েত আমলের যখন কিছু লড়াই হয়েছিল তার কিছু রয়েছে, সেগুলো কিন্তু এখন মোটামুটি জাঙ্ক হয়ে গেছে, তাদের আর সেরকম তার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস হয়ে গেছে। আবার যখন আমেরিকা চলে যায়, সেই পালিয়ে গেল একেবারে আফগানিস্তান ছেড়ে, সেই সময় আমেরিকা যে ডিফেন্স সিস্টেমে সেইভাবে বিমান, সেই উচ্চ স্তরের বিমান কিছু ছিল না। আরো বড় কথা হচ্ছে কোনো যদি এয়ার স্ট্রাইক হয় তাহলে তার জন্য যেভাবে সেইগুলোকে আটকাতে হয়, সেই আটকাবার কিন্তু কিছু সেইভাবে আফগানিস্তানের কাছে নেই। সব থেকে আরো একটা বড় কথা হচ্ছে তারা একদম তৈরি ছিল না থাকার ফলে তারা এসে বম্বিং করে মোটামুটি 7টি গ্রাম তারা সেটা ধ্বংস করে দিয়ে তারা চলে গেছে পাকিস্তান সেনা। এইবার এর পাল্টা যখন সমস্ত এটা জানা হয়ে গেল, তখন আফগানিস্তানের তালেবান সেনা তারা এবং সরকার তারা বলল যোগ্য ভাষায় এর জবাব দেব, উপযুক্ত ভাষায় এর জবাব দেব। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান হঠাৎ কেন আক্রমণ করতে গেল? এমন নয়, আপনারা কি 2-4 দিনের খবরের কাগজ পড়েছেন, কোনো জায়গাতে খবর পেয়েছেন যে তালিবান আফগানিস্তান থেকে গিয়ে পাকিস্তানে হামলা করেছে?
অন্তত 2-5 দিন, 10 দিন, 1 মাসের মধ্যে শুনেছেন কিছু? 1-2 মাসের মধ্যেও শোনেননি। কিন্তু ঠিক এই মুহূর্তে কেন পাকিস্তান গিয়ে ঝাঁপ দিল আফগানিস্তানের উপর? কেন একটা নতুন লড়াইয়ের ফ্রন্ট খুলতে চাইল? কারণ এর পেছনেও কিন্তু আমেরিকার বাইডেন সরকার। কেন বলছি আমেরিকার বাইডেন সরকার এর পেছনে আছে? এর পেছনে আছে এই জন্যেই, আপনারা জানেন যে F-16 জেট বিমান এই কিছুদিন আগেই বেশ কিছু দিয়েছে পাকিস্তানকে আমেরিকা। আবার সেই সাথে সাথে $450 মিলিয়ন সাহায্য হিসেবে পাঠিয়েছে। কোনো স্কিম বা প্রকল্প কিংবা অন্য কিছুর জন্য নয়, সাহায্য হিসেবে পাঠিয়েছে। এই টাকা নিয়ে কোনো শর্ত ছিল না, শর্ত একটা আছে, সেটা পরে বলছি। তারা বলেছে শুধু তোমাদের কোনো কিছু, তোমরা এই টাকা দিয়ে দিলাম, তোমাদের সাথে একটাই কথা, সেটা হচ্ছে যুদ্ধ বাঁধাও। কার সাথে? আফগানিস্তানের সাথে, ভারতের সাথে নয়। কিন্তু এই যে যদি হঠাৎই তাদের যুদ্ধের জন্য একটা ফ্রন্ট খোলার দরকার হতো, তাহলে এখানে ভারতের দিকে আসাটাই কিন্তু তাদের কাছ থেকে উচিত ছিল। কিন্তু সেটা তারা করেনি। তারা করেছে পাকিস্তান থেকে আফগানিস্তানে গেছে। এই যে জিনিসটা তারা করলো, এর পেছনে আপনি দেখবেন একটা জিনিস, আমেরিকা কেন হঠাৎ ছুটে, যেদিন আপনার মনে করুন যেদিন আফগানিস্তান থেকে আমেরিকা উঠিয়ে নিল নিজেদের, সেই পরিস্থিতিটা কেন হয়েছিল? হয়েছিল একটাই কিন্তু কারণে। আমেরিকা এখন বুঝেছে যে নিজেরা গিয়ে লড়াই করার কি দরকার, যেখানে ভাড়াটে সেনা পাওয়া যাবে সামান্য কিছু টাকা দিলেই। এখন তো পাকিস্তান হয়ে গেছে ভাড়াটে সেনার মতো। আপনাদেরকে এটাও বললাম যে দেখে নেবেন যে আফগানিস্তান তো একটা ফ্রন্ট খুলল পাকিস্তানের, আরও একটা ফ্রন্ট বলছি, সেটা হচ্ছে ট্রাম্পের, যেটা ট্রাম্প নয়, যেটা হচ্ছে ইরান। ইরানের সাথেও আপনি দেখবেন কিছুদিন আগেই পাকিস্তান ইরানের উপরে কিন্তু সেখানে হাওয়াই হামলা করেছিল। তারপরে ইরানও কিন্তু আবার করেছিল কি, মিসাইল ছুড়েছিল। কিসের জন্যে? যে ইরান পাকিস্তান যে সীমান্ত, সেই সীমান্তে রয়ে গেছে অনেক, যেটা ইরানের বিদ্রোহী গোষ্ঠী, তারা পাকিস্তান অংশে ঢুকে রয়েছে। তাদের মারবার জন্যে ইরান করেছিল কি, বোমা সেখানটায় মিসাইল ছুড়েছিল। পাকিস্তান তার পাল্টা দেওয়ার জন্যে ইরানে তারা তাদের বিমান পাঠিয়েছিল, কিছু বিমান পাঠিয়েছিল, এবং শুধু তাই না, তারা পাল্টা মিসাইল তার থেকে অনেক বেশি ইরানের থেকে তারা ইরানের দিকে ছুড়েছিল। এখন আমেরিকা ভাবছে তাদের তো লড়াই করার কোনো জায়গা নেই, সুতরাং তাদের দরকারও নেই। এখন পাকিস্তানকে টাকা দেবে, পাকিস্তানের সেনা মরুক, পাকিস্তানের মানুষ মরুক, কিন্তু পাকিস্তানের ক্ষমতায় যারা রয়েছে এবং সেনাবাহিনী, তারা সেই টাকাটা নিলে তারা তাদের মতো চলতে পারবে, লড়াই করবে পাকিস্তানের সাথে, এই আফগানিস্তানের সাথে, ইরানের সাথে। ইরানেও দেখবেন খুব শিগগির ইরানেও কিন্তু তারা হামলা করবে পাকিস্তানের পক্ষ থেকে। এটাতে দেখুন আমেরিকা আস্তে আস্তে যে দুটো ফ্রন্টে জোর লড়াই চলছিল, একটা হচ্ছে ইউক্রেন রাশিয়া। ইউক্রেন এখন মেনে নেওয়া ছাড়া, শান্তি চুক্তি করা ছাড়া ইউক্রেনের আর কোনো পথ নেই। এবং সেই পথটা কিন্তু ট্রাম্প আরও পরিষ্কার করে বলে দিয়েছেন যে শুধু তাই নয়, তিনি ইউক্রেনের সঙ্গেও কথা বলেছেন এবং ইউক্রেনকে এখন সেই তেতো বড়ি গিলে ফেলতে হবে। এবং রাশিয়াও সেও চায় যে যতটা দখল করে ফেলেছে ইউক্রেনের, সেই দখল তো তারা রেখে দেবেই। সুতরাং লড়াই থামলে তাদের কোনো ক্ষতি নেই। একই অবস্থা দেখুন মিডল ইস্টে, মধ্য ইস্টে, এশিয়ায়, সেখানে দেখুন যে আজকে হেজবোল্লাহ শেষ হয়ে গেছে, লেবানন শেষ হয়ে গেছে, সেখানে সিরিয়া আসাদ তিনি দেশ ছেড়ে চলে গেছেন,
আবার দেখুন এদিকে গাজায় হামাস, তারা তো শেষ হয়ে পতন তাদের প্রায় হয়েই গেছে, কিন্তু পেছন থেকে এখন ইরান, আর ওদিকে আছে হুতি। এই হুতিরা এরা করছে কি, এখন প্রক্সি ওয়ার করছে এখন ইরান। সুতরাং ইরানের সাথেও লড়াই এখন চলবে, এবং যতক্ষণে ইরানকেও এবার গুড়িয়ে দেবেন, এবং ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন সে কথাও, শুধু বাইডেন নয়, ট্রাম্পও বলে দিয়ে দিয়েছেন ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করে দাও। সুতরাং সেগুলো এখন চলতে থাকবে। এই পরিস্থিতিতে ওদিক থেকে বাইডেন টাকা দিয়ে দিয়েছেন পাকিস্তানকে, আফগানিস্তানের সাথে ওরা ওখানটায় আফগানিস্তানকে মেরে দেবে ওখানটায়, আবার এদিকে ইরানকেও মারবে। সুতরাং পাকিস্তান মোটামুটি এখন হয়ে গেছে ভাড়াটে সৈনিকের জায়গা। তারা সমস্ত জায়গায় এখন শেখাতে আসবে বাংলাদেশকে, যুদ্ধের কলা কৌশল এসব শেখাতে আসবে। আবার ওদিকে চীনের কাছ থেকে বলেছে নাকি 40টা যুদ্ধ বিমান নিচ্ছে। নিক, যত পারে নিক, কারণ দেশটাকে তো একেবারে বরবাদ করে দিতে হবে। পাকিস্তানকে বরবাদ করে একটা মোটামুটি ভাড়াটে সেনার দেশ হিসেবে রেখে দিতে চায়, সেটা হচ্ছে বাইডেন সরকার। ট্রাম্প সরকার এসে কি করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু এই যে মুসলিম সৌভ্রাতৃত্ব, এই যে কথাগুলো বলা হয় যে আজকে বাংলাদেশের পাশে মুসলিম দেশ অনেক এসে দাঁড়াচ্ছে, পাকিস্তান এসে গেছে তার ভাই বলে, সেই পাকিস্তান গিয়ে কিন্তু আর এক মুসলিম দেশ আফগানিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তো আবার তার মানে আমাদের এই অঞ্চলে শান্তি, ভারতীয় উপমহাদেশে শান্তি আসবে না। কিন্তু যারা ওই বলছেন যে আমাদের এখানে চাই যে ইসলামী উপমহাদেশকে তারা ইসলামী করে নেবেন, তাদের কাছে এইবার ধারণা আফগানিস্তানও কিন্তু এই উপমহাদেশের মধ্যেই পড়ে, পাকিস্তানও পড়ে এই উপমহাদেশের মধ্যে, বাংলাদেশও পড়ে। কিন্তু আসলে দেখা যাবে কিছুদিন পরে যে এরা কোন জায়গায় কে দাঁড়িয়ে আছে। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।